আচ্ছা ভাই, যারা বাংলাদেশের খেলা দেখে অবাক হয়েছিলেন, এখানে অবাক হওয়ার তো কিছু নাই ভাই। অবাক কেন হচ্ছেন? ফার্স্ট ইনিংসে বল যে আরে ঘুরছিল, সেকেন্ড ইনিংসে বল একটু পুরনো হলে বল ঘুরবেই, কলাপস হবেই, এটা তো লেখা কথা। বাংলাদেশের এখনকার লাইন আপে খুব কম ব্যাটসম্যানই আছে যারা এত ঘোরা বল খেলবে। কে খেলবে ভাই এত ঘোরা বল? তানজিদ তামিম ভুল করে খেলে ফেলছে, নতুন বল ছিল, নতুন বলে খেলছে, পুরোনো বল হয়েছে, ঘুরছে, খুশ। লিটন দাস তো কথা না বলি, লিটনের কাছে নির্বাচকদের কোনো গোপন ভিডিও আছে, এই জন্যই হয়তো এই ভিডিও ভয় দেখে আমার নেই, নাহলে কিন্তু একদম ভিডিও দেখে দেবো, এই জন্যই মনে হয় লিটনকে নেয়। হ্যাঁ। আর কি বলবো, জাকের আলী অনেকের কথা বাদ, ওগুলো তো স্পিন কমই খেলে, সবাই জানে আজকেও ভালো খেলবে না, যদি খেলে ফেলে ইটস লাক বাই চান্স। আমি যখন ভিডিও করছি এখন আউট হয় নাই, আর তবে বেশি রান করতে পারবে না। মেহেদী হাসান মিরাজ, ভাই মাপ চাই, উনি যদি এই মানে মেহেদী হাসান মিরাজ যদি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হতে পারে ভাই, তাহলে সেই টিমের উপর আর কোনো ভরসাই নেই। ন্যূনতম ক্যাপ্টেন্সির গুণাবলী নেই ওর ভিতরে আর। আন্ডার 90 লেভেলে ছিল, এখন মিরাজের ভিতরে ক্যাপ্টেন্সি বা লিডারশিপের কোনো গুণাবলী নাই। আপনি দেখবেন আর কয়েকদিন পর তহিদকে ক্যাপ্টেন দেবে ভাই। কোনো প্ল্যানিং এ নাই, কোনো প্ল্যানিং এ নাই। সোহান ছেলেটা এত ভালো খেললো ডিপিএল এ, ইয়াসির আলী রাব্বি মিডল অর্ডারে এত ভালো খেললো, জায়গা নেই তাদের, জায়গা নেই। তাহলে কি হবে? খেলবে কেন তারা? তাড়াতাড়ি কেন কষ্ট করবে? কেন কষ্ট করে অত মানে ভালো একটা টুর্নামেন্ট কাটাবে? কি জন্য ভাই? মানে যা ইচ্ছা তাই, জাস্ট বুলশিট।